ঠান্ডা লাগলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় কেন, বা ঘন ঘন প্রস্রাব হয় কেন? যাদের প্রস্টেটের সমস্যা আছে, বয়স্ক পুরুষ, 50 পুরুষ, তারা গ্রীষ্মকালটা বেশ ভালোই পার করেন, কিন্তু বর্ষা আসলে আকাশে মেঘ যত ডাকতে থাকবে ততই তাদের সমস্যা বাড়তে থাকবে। আবার শীতকালে আপনি যখন পিঠা উৎসব করছেন, পিঠাপুলির ধুমধাম করে খাচ্ছেন, তখনও তাদের রাত্রি যায়, ওই যে রবি ঠাকুরের গানের মতন, যে জাগরণে যায় বিভাবরী, সেই সারা রাত তাদের জেগেই কাটাতে হয়, বারবার পেশাব করতে হয়। কারণটা কি? গ্রীষ্মকালে আপনি কিছু না কিছু হলেও ঘামেন, আপনি বসে থাকলেও ঘামেন। অর্থাৎ আপনি যে পরিমাণ পানি খাচ্ছেন, 1.5 লিটার 2 লিটার যেটুকুনি খান, ভাত তরকারি সব কিছুর সাথে যে জলটা ঢুকছে শরীরে, সেটা কিছুটা অংশ ঘাম দিয়ে বেরোয়। কিন্তু শীতকালে এবং বর্ষাকালে সেই ঘামের বেরোনোর সুযোগটা নেই, ফলে পুরোটাই আপনাকে প্রস্রাব দিয়ে বেরোতে হচ্ছে। এটা হলো নাম্বার 1 কারণ। 1 নম্বর কারণ হচ্ছে এটা। দ্বিতীয় কারণটা হচ্ছে শীতকালে কিছুটা রক্তে, ওখানে প্রস্টেটের ব্লাড সার্কুলেশনস বা রক্ত চলাচলে ঘাটতি হয়, তার ফলে প্রস্টেটিক কনজেশন হয় এবং আরও প্রস্টেটিক যেটা ইনফার্কশন হয়, মানে প্রস্রাব আটকে যাওয়ার উপক্রম হতে থাকে শীতকালে। এই দুটি কারণের জন্যেই শীতকালে ঘন ঘন প্রস্রাব হয়।